একটি জাতি গঠনের সূচনা হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণীকক্ষ থেকেই। শ্রেণী শিক্ষণ প্রক্রিয়া দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশ করে। এই কারণে শ্রেণীকক্ষকে শিক্ষা ব্যবস্থার দর্পণ বলা হয়। শ্রেণীকক্ষে কার্যকরী পাঠদানের উপর শিক্ষকের সাফল্য নির্ভর করে। শিক্ষণ কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং সম্পূর্ণ মানসিক প্রক্রিয়া। তাই আজ আমরা একজন শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে সহজে পাঠদান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। শ্রেণীতে কার্যকরভাবে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করতে কতগুলো কৌশল প্রয়োগ করতে হয়। একজন দায়িত্বশীল ও পেশাগত দক্ষতা সম্পন্ন শিক্ষকই কাজটি সুচারুরূপে সম্পন্ন করেন। তাই একজন দক্ষ শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেই প্রথমে শিক্ষার্থীদেরকে সুন্দর সম্ভাষণের মাধ্যমে কুশল বিনিময় করেন। এতে শিক্ষকের হাসি মুখের সম্ভাষণে শিক্ষার্থীদের প্রাথমিক ভীতি কেটে যায়। তারা শিক্ষকের প্রতি আশ্বস্ত এবং পাঠে পূর্ণ মনোযোগ দিতে আগ্রহী হয়ে ওঠে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে মানসিক দূরত্ব কমে আসে ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। একে কেউ কেউ জড়তা বিমোচনও বলে থাকেন। তারপর শিক্ষক শ্রেণীর ভৌত ব্যবস্থাপনার দিকে নজর দেন, যাতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি না হয়। শ্রেণী কক্ষে নির্বিঘ্নে পঠন পাঠন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকের অবস্থান এমন স্থানে হতে হবে যাতে তিনি তার নিজ অবস্থান থেকে সমগ্র শ্রেণীর প্রতি লক্ষ্য রাখতে পারেন। তিনি শিক্ষার্থীদের এমনভাবে বসাবেন যাতে অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনের দিকে বসবে আর অধিক উচ্চতার শিক্ষার্থীরা পেছনের সারিতে বসবে। শিক্ষার্থীরা আলোর মুখ করে বসবে না। এ পর্যায়ে শিক্ষক পূর্বজ্ঞান যাচাই করেন। শ্রেণী কার্যক্রমের শুরুতে এই কাজটি করতে হয় এবং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে নির্বাচিত শিক্ষণফল ও বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা ও অবস্থান জেনে শিক্ষক তার উপস্থাপন কার্যক্রম শুরু করেন। সাধারণত ছোট ছোট প্রশ্ন, ব্রেনস্টর্মিং ইত্যাদির উপায়ে পূর্বজ্ঞান যাচাই করা হয়। একজন দক্ষ শিক্ষক নিজে যতটুকু জানেন সেখান থেকে শুরু না করে শিক্ষার্থী যতটুকু জানে সেখান থেকে পাঠ শুরু করেন। এ পর্যায়ে শিক্ষক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদেরকে মৌলিক ও ব্যাপক ধারণা প্রদান করেন। শিক্ষক শ্রেণীতে বিষয়বস্তু উপস্থাপনের সময় শব্দ চয়ন, উচ্চারণের গতি, বিরাম, নাটকীয়তা, পাঠের লয়, কোন শব্দ জোর দেয়া, কোনটায় হালকা চাপ দেয়া, কণ্ঠস্বর উপরে ওঠানো, নিচে নামানো কৌশলগুলো ব্যবহার করে। শারীরিক ও মৌখিক অঙ্গভঙ্গি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি পাঠ উপস্থাপনে জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত, সমগ্র থেকে অংশ, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ করেন। এর ফলে বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা স্পষ্ট হয়। তারা তখন একক বা দলগতভাবে বিষয় সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধান করতে সক্ষম হয়। এখানে শিক্ষক শুধু বক্তৃতা নয়, বরং নির্বাচিত উপকরণ, মাল্টিমিডিয়া ও নানা ধরনের শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশল অবলম্বন করেন। চকবোর্ড বা হোয়াইট বোর্ডে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিতে শিক্ষক তৎপর থাকেন। এ পর্যায়ে তিনি শিক্ষক শিক্ষার্থী বা শিক্ষার্থীর মিথস্ক্রিয়া পরিবেশ সৃষ্টি করেন। এটি শ্রেণী কার্যক্রমের দীর্ঘ পর্যায়। এক্ষেত্রে শিক্ষার্থীরা একক বা দলগতভাবে শ্রেণীর কাজে অংশগ্রহণ করে এবং শিক্ষক তাদের কাজ তদারকি করেন। এখানে শিক্ষক ঘুরে ঘুরে শিক্ষার্থীর কাজে সহায়তা করেন। শ্রেণীতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি সহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। শিক্ষার্থীরা কাজ শেষে পর্যায়ক্রমে উপস্থাপন করে এবং শিক্ষক শিক্ষার্থী উভয়ে তাদের মতামত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এরপর দক্ষ শিক্ষক নির্বাচিত শিক্ষণ ফল শিক্ষার্থী কতটুকু অর্জন করলো তা যাচাই করেন, প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করেন এবং পিছিয়ে পড়া ও অপারগ শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এক্ষেত্রে শ্রেণীর কাজের মূল্যায়নের জন্য মূল্যায়ন টুলসের বৈচিত্র্যতা থাকা বাঞ্ছনীয় এবং তা আগেই পাঠ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হয়। শ্রেণীর কাজের শেষে মৌখিক বা লিখিত প্রশ্ন, কুইজ প্রভৃতি নানা উপায়ে শিক্ষণ অর্জন যাচাই করা হয় এবং শিক্ষার্থীর কৃতিত্ব ও দুর্বলতা রেকর্ড করা হয়। শিক্ষক মূল্যায়নে প্রাপ্ত উত্তরের অসঙ্গতি ও অপূর্ণতা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করেন। শ্রেণীতে পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকলে তিনি শ্রেণীর কাজের পরে তার জন্য বিশেষ নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষার্থীর ভালো কাজে যেমন প্রশংসা করতে হবে, অন্যায় মন্দ কাজকে নিরুৎসাহিত ও তিরস্কার করতে হবে, যাতে সে ভুল বুঝে পরবর্তীতে ওই কাজ আর না করে। পরিশেষে বলা যায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল স্তম্ভ শিক্ষক, মূল কেন্দ্র শিক্ষার্থী। শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সক্রিয়তা
সততা, সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই পাঠদান কার্যক্রম সার্থকভাবে এগিয়ে চলতে পারে। শিক্ষকের আচার আচরণ শিক্ষার্থীর লেখাপড়া শেখার জন্য অনুরাগ বা বিরাগ সৃষ্টি করতে পারে। এজন্য স্থানকাল পরিবেশে একজন শিক্ষক তার ছাত্রের প্রতি সর্বত্র এবং সর্বদা হবেন বন্ধু, উপদেষ্টা এবং জীবন দর্শনের লক্ষ্যের সহায়ক। ধন্যবাদ।